আজকে আমার আলোচনার বিষয় হলো অবজেক্টিভস অ্যান্ড নিডস অফ অ্যাচিভমেন্ট টেস্ট ইন ম্যাথমেটিক্স লার্নিং। সেকেন্ড, স্টেপস ফর কনস্ট্রাকশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট ইন ম্যাথমেটিক্স লার্নিং। Third, components and needs of pedagogical analysis. Last, functions of mathematics lab. First, objectives of achievement test. পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্য। Measure student learning. পারদর্শিতার অভিক্ষাগুলিকে লক্ষ্য করে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট বিষয় বা কোর্সে শেখানো উপাদানগুলি কতটা শিখেছে বা বুঝতে পেরেছে তা পরিমাপ করা যায়। ইভালুয়েট স্টুডেন্ট পারফরমেন্স, শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন করা। এই পরীক্ষাগুলি নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য, মান বা মানদণ্ডের সাথে সম্পর্কিত শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন করে। ইনফর্ম ইনস্ট্রাকশন, অবহিত নির্দেশাবলী। পারদর্শিতার পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের নির্দেশ জানাতে, শিক্ষার কৌশলগুলি সামঞ্জস্য করতে এবং শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি করার জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে। আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট, উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করা। এই পরীক্ষাগুলি শিক্ষকদের এমন অঞ্চলগুলি শনাক্ত করতে সহায়তা করে যেখানে শিক্ষার্থীদের অতিরিক্ত সমর্থন বা পর্যালোচনা প্রয়োজন। ইভালুয়েট কারিকুলাম এফেক্টিভনেস, পাঠ্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করা। অর্জন পরীক্ষাগুলি কোনো পাঠ্যক্রম বা নির্দেশমূলক প্রোগ্রামের কার্যকারিতা মূল্যায়ন করতে পারে। প্রমোট অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা প্রচার করা। পারদর্শিতার পরীক্ষাগুলি স্কুল, জেলা এবং শিক্ষাবিদদের জন্য জবাবদিহিতার একটি মাধ্যম সরবরাহ করে যাতে শিক্ষার্থীরা একাডেমিক মান পূরণ করছে কিনা তা নিশ্চিত করে। আইডেন্টিফিকেশন অফ লার্নিং উইকনেস, শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করতেও পারদর্শিতার অভিক্ষা বিশেষভাবে প্রয়োজন। নেক্সট, নিডস অফ অ্যাচিভমেন্ট টেস্ট। টু ইভালুয়েট স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থী শিক্ষার মূল্যায়ন করার জন্য। শিক্ষার্থীদের শেখার এবং নির্দিষ্ট বিষয় বা দক্ষতা বোঝার মূল্যায়ন করার জন্য পারদর্শিতার পরীক্ষার প্রয়োজন। টু ইনফর্ম ইনস্ট্রাকশনাল ডিসিশনস, শিক্ষামূলক সিদ্ধান্তগুলি অবহিত করার জন্য। শিক্ষকদের শিক্ষামূলক সিদ্ধান্তগুলি অবহিত করার জন্য পারদর্শিতার পরীক্ষা ফলাফলের প্রয়োজন। যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করা যায়। টু মেজার প্রোগ্রেস, অগ্রগতি পরিমাপ করতে। সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ করার জন্য পারদর্শিতার পরীক্ষার প্রয়োজন। শিক্ষক এবং প্রশাসকদের শিক্ষামূলক কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে। টু আইডেন্টিফাই লার্নিং গ্যাপস, শেখার ভাগগুলি শনাক্ত করতে। পারদর্শিতার পরীক্ষাগুলি শেখার ভাগগুলি বা এমন অঞ্চলগুলি শনাক্ত করতে সহায়তা করে যেখানে শিক্ষার্থীরা অতিরিক্ত সহায়তা বা পর্যালোচনা প্রয়োজন। টু ইভালুয়েট কারিকুলাম এফেক্টিভনেস, পাঠ্যক্রমের কার্যকারিতার মূল্যায়নের জন্য। পাঠ্যক্রম বা নির্দেশমূলক প্রোগ্রামের কার্যকারিতা মূল্যায়নের জন্য পারদর্শিতার অভিক্ষার প্রয়োজন। টু প্রোভাইড অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা সরবরাহ করতে পারদর্শিতার পরীক্ষাগুলি বিশেষভাবে প্রয়োজন। টু ইনফর্ম প্লেসমেন্ট অ্যান্ড প্রমোট ডিসিশনস, বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রক্রিয়ার জন্য পারদর্শিতার পরীক্ষাগুলি বিশেষভাবে প্রয়োজন। টু ইভালুয়েট টিচার এফেক্টিভনেস, শিক্ষকদের মূল্যায়নের জন্য বা বিভিন্ন প্রতিক্রিয়ার জন্য পারদর্শিতার অভিক্ষা বিশেষভাবে প্রয়োজন। নেক্সট, steps for construction of achievement test in mathematics learning. First, specification of objectives of the test. অভিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। পারদর্শিতার অভিক্ষার প্রথমেই স্তরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ওই অভিজ্ঞতার সাহায্যে শিক্ষার্থীরা কোন কোন শিক্ষাগত যোগ্যতা, কর্ম সম্পাদনার দক্ষতা পরিমাপ করা হবে সে বিষয়ে। যেমন ধরা যায় ভৌতবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানবোধ দক্ষতা কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা প্রথমেই জন্য উদ্দেশ্য নির্ধারণ করা প্রয়োজন। সেকেন্ড, সিলেকশন অফ টপিক ফর দ্য টেস্ট, অভিক্ষার বিষয় নির্বাচন। পরিকল্পনা দ্বিতীয় স্তরে একটি নির্দিষ্ট বিষয়
বা পাঠ্য একক বা পাঠ্যসূচির কোনো একটা অংশ রচনা করা হবে, সেই পাঠ্যাংশের অন্তর্গত পরস্পর সম্পর্কযুক্ত একটা ধারণা দেওয়া প্রয়োজন। এবং পাঠ্যাংশের শিক্ষণ উদ্দেশ্যগুলি কি কি, অভিক্ষার পূর্ণমান এবং প্রয়োগের সময়সীমা কত হবে, সে বিষয়ে শিক্ষককে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে ডিজাইন অর্থাৎ নকশা। এই নকশার সাপেক্ষে নকশাটিকে আমরা বিভিন্নভাবে করে থাকি। অভিক্ষার পরিকল্পনার তৃতীয় স্তরে অভিক্ষাপত্রের তৈরি একটি নকশা প্রস্তুত করতে হবে। নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে নকশাটা তৈরি করা হয়। প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের কাম্য আচরণগত উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজনের মাধ্যমে নকশা। দ্বিতীয় হচ্ছে প্রশ্নের স্তর অনুযায়ী বিভিন্ন নম্বর বিভাজন। তৃতীয় উপএকক অনুযায়ী নম্বর বিভাজন। চতুর্থ হচ্ছে প্রিপারেশন অফ ব্লুপ্রিন্ট, অভিক্ষাপত্রের ব্লুপ্রিন্ট বা নির্দিষ্টকরণ তালিকা। পরিকল্পনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সমন্বয় তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকা দেখেই বোঝা যাবে পাঠ্য বিষয়ের বিভিন্ন এককগুলি ও শিক্ষণ উদ্দেশ্যগুলির ওপর কী পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই পূর্ণাঙ্গ সমন্বয় তালিকাকে নির্দেশক তালিকা বলা হয় এবং এই নির্দেশক তালিকার ভিত্তিতেই অভিক্ষাপত্রটি প্রস্তুত করা হয়। এরপর হচ্ছে প্রিপারেশন অফ টেস্ট আইটেমস, অভিক্ষাপদ গঠন। এই স্তরে নির্দেশক তালিকা অনুসারে বিভিন্ন উপএকক থেকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে অভিক্ষাপদ নির্বাচন হয়ে অভিক্ষাপত্র প্রস্তুত করা হয়। নেক্সট আইটেম অ্যানালিসিস, পদ বিশ্লেষণ। এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অভিক্ষাপদের কাঠিন্য মান অনুযায়ী, দ্বিতীয় অভিক্ষাপদের পার্থক্য নির্ণায়ক মান অনুযায়ী, তৃতীয় হচ্ছে অভিক্ষাপদের অভ্যন্তরীণ সামঞ্জস্যতা। লাস্ট স্কোরিং ইনস্ট্রাকশন। এর মাধ্যমে এই যে নম্বর প্রদানের নির্দেশনাপত্র, এই উত্তরপত্র মূল্যায়ন যাতে শিক্ষকের ব্যক্তিগত কোনো আচরণ না পড়ে সেই জন্য একটি নির্দেশনাপত্র প্রস্তুত করা হয়। সংক্ষিপ্ত উত্তরধর্মী ও রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আংশিক নম্বর প্রদান করা হবে তা এখানে পূর্ব থেকে নির্ধারিত হয়ে থাকে এবং এই নির্দেশনাপত্র একটি জায়গায় লিপিবদ্ধ করা থাকে। নেক্সট, ফার্স্ট কম্পোনেন্টস অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস, কন্টেন্ট অ্যানালিসিস। কোনো নির্দিষ্ট বিষয়ের অন্তর্গত বিষয়বস্তুর বিশ্লেষণ ওই বিষয়ের শিক্ষক মহাশয় করে থাকেন। নেক্সট, অবজেক্টিভ ফর্মুলেশন, উদ্দেশ্য সমূহের প্রস্তুতকরণ। নির্দিষ্ট আচরণের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তুর অন্তর্গত উপাদানের শিক্ষণ সংক্রান্ত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলিকে প্রস্তুত করা হয়ে থাকে। নেক্সট, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথড, উপযুক্ত শিক্ষণ কৌশল নির্বাচন। নির্দেশনামূলক উদ্দেশ্যগুলিকে সঠিকভাবে বাস্তবায়িত করতে বা পাঠ্য বিষয়বস্তুগুলিকে সঠিকভাবে উপস্থাপনার জন্য উপযুক্ত শিক্ষণ কৌশল বা পদ্ধতি নির্বাচন করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সিলেকশন ফর ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজিস, মূল্যায়ন পরিকল্পনা নির্বাচন। পাঠ্য বিষয়বস্তুটিকে সঠিকভাবে উপস্থাপনার জন্য বা উপস্থাপনার পর ওই বিষয়বস্তুটিকে মূল্যায়নের জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন কৌশল যেমন মৌখিক, লিখিত ইত্যাদির ব্যবস্থা করা হয়ে থাকে। এই ধরনের মূল্যায়ন কৌশলগুলি দ্বারা শিক্ষার্থীদের ওই বিষয়ের প্রতি জ্ঞানকে পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট, needs of pedagogical analysis, clarify learning objectives, শেখার উদ্দেশ্যগুলি স্পষ্ট করা। শেখার উদ্দেশ্যগুলি স্পষ্ট করার মধ্যে শিক্ষার্থীদের কি জানা উচিত, বুঝতে হবে এবং নির্দেশের ফলস্বরূপ করতে সক্ষম হওয়া উচিত তা সংজ্ঞায়িত করা জড়িত। এটি শিক্ষকদের তাদের নির্দেশককে প্রকাশ করতে এবং শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষার লক্ষ্যগুলি পূরণ করছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। ইনফর্ম ইনস্ট্রাকশনাল ডিজাইন, শিক্ষামূলক নকশা অবহিত করা। শিক্ষামূলক নকশাকে অবহিত করার ক্ষেত্রে কার্যকর পাঠ পরিকল্পনা, ইউনিট এবং কোর্স তৈরি করতে শিক্ষাগত বিশ্লেষণ ব্যবহার করা জড়িত। তার মধ্যে শিক্ষার পদ্ধতি, উপকরণ এবং প্রযুক্তিগুলি নির্বাচন করা অন্তর্ভুক্ত।
যা শিক্ষার উদ্দেশ্যগুলির সাথে একত্রিত হয় এবং শিক্ষার্থীদের শিক্ষার প্রচার করে। নেক্সট, অ্যাসেস স্টুডেন্ট লার্নিং, শিক্ষার্থীদের পড়াশোনার মূল্যায়ন করা। শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন করার ক্ষেত্রে শিক্ষার কার্যকারিতা নির্ধারণের জন্য এমন শিক্ষার্থীদের বোঝাপড়া কার্যকারিতা মূল্যায়ন করা জড়িত। এটি শিক্ষকদের এমন অঞ্চলগুলি শনাক্ত করতে সহায়তা করে যেখানে শিক্ষার্থীর অতিরিক্ত সমর্থন প্রয়োজন এবং নির্দেশাবলী উন্নত করতে ডাটা চালিত সিদ্ধান্ত নিতে পারে। নেক্সট, এনহ্যান্স টিচার ডেভেলপমেন্ট, শিক্ষক বিকাশ বৃদ্ধি। শিক্ষকের বিকাশ বাড়ানো শিক্ষকের জন্য জ্ঞান, দক্ষতা এবং অনুশীলনগুলি উন্নত করতে শিক্ষাগত বিশ্লেষণ প্রয়োজন। এর মধ্যে শিক্ষকদের তাদের শিক্ষাদানের দক্ষতা পরিমাপ করতে সহায়তা করার জন্য প্রতিক্রিয়া, কোচিং এবং পেশাদার সুযোগের জন্য সরবরাহ করা অন্তর্ভুক্ত। প্রমোট স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, ছাত্রকেন্দ্রিক শিক্ষার প্রচার। ছাত্রকেন্দ্রিক শিক্ষার প্রচারে এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করা প্রয়োজন যা শিক্ষার্থীদের প্রয়োজন, আগ্রহ এবং দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর মধ্যে রয়েছে শিক্ষণ পদ্ধতি এবং উপাদানগুলি ব্যবহার করে যা শিক্ষার্থীদের ব্যস্ততা, অনুপ্রেরণা এবং স্বায়ত্তশাসনকে উৎসাহিত করে। ইমপ্রুভ এডুকেশনাল আউটকামস, শিক্ষকদের শিক্ষাগত ফলাফলের উন্নতি করা, শিক্ষার্থীদের অর্জন ধরে রাখা এবং স্নাতক বাড়ানোর জন্য শিক্ষাগত বিশ্লেষণ বিশেষভাবে প্রয়োজন। এর মধ্যে রয়েছে শেখার ফাঁকগুলি শনাক্তকরণ, সম্বোধনকরণ এবং নির্দেশমূলক কার্যকারিতা উন্নতি করা, শিক্ষায় শ্রেষ্ঠত্বের সংস্কৃতি প্রচার করা। নেক্সট, ফাংশনস অফ ম্যাথমেটিক্স ল্যাব। এটিকে 3 ভাগে ভাগ করা যায়: একাডেমিক ফাংশন, সোশ্যাল ফাংশনস অ্যান্ড ক্রিয়েটিভ ফাংশনস। ফার্স্ট, একাডেমিক ফাংশনস, ম্যাথ প্রবলেম সলভিং সেশন। এখানে গণিতের সমস্যার সমাধানের সেশন তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা দক্ষতা অনুশীলন এবং উন্নত করার জন্য একটি প্ল্যাটফর্ম পায়। ম্যাথমেটিক্স কম্পিটিশনস, বিভিন্ন গাণিতিক প্রতিযোগিতায় যেমন আমেরিকান গণিত প্রতিযোগিতা, গাণিতিক অলিম্পিয়াড এর মতো স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। গেস্ট লেকচার্স অ্যান্ড ওয়ার্কশপ, বিভিন্ন শিল্প পেশাদারদের বিভিন্ন গাণিতিক বিষয়গুলি আলোচনা এবং কর্মশালা বা সেমিনার দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়। নেক্সট, সোশ্যাল ফাংশনস, কমিউনিটি বিল্ডিং। ক্লাবটি সদস্যদের গণিতের প্রতি তাদের অংশীদারিত্বের আগ্রহের সাথে বন্ধনের জন্য একটি সামাজিক স্থান সরবরাহ করে। ম্যাথ থিম ইভেন্টস, বিভিন্ন জায়গাতে এই ম্যাথের উপর থিম করে বিভিন্ন ইভেন্ট করা হয়, এতে শিক্ষার্থীদের মধ্যে মনোবল বাড়ানো যায়। ভলেন্টিয়ার অপরচুনিটিস, বিভিন্ন দলের স্বেচ্ছাসেবীদের সুযোগ পাওয়া যায়। ক্লাবটি সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আউটরিচ প্রোগ্রামগুলিতে এবং অংশগ্রহণ করতে পারে এবং স্বেচ্ছাসেবী সুযোগগুলিতে অংশ নেয়। নেক্সট, ক্রিয়েটিভ ফাংশনস, ম্যাথ আর্ট অ্যান্ড ডিজাইন। বিভিন্ন গণিতের শিল্প, কলা এবং সৃজনশীল প্রকল্পের মাধ্যমে গণিতের সৃজনের দিকটি অনুসন্ধান করা হয়। ম্যাথ রাইটিং অ্যান্ড জার্নালিজম, বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন অঙ্কের ওপরে বা গণিতের ওপরে বিভিন্ন রকম লেখার সুযোগ তৈরি হয় এবং বিভিন্ন জার্নালিজম তৈরি করা হয়। ম্যাথ গেমস অ্যান্ড পাজেলস, এই ম্যাথমেটিক্সের মাধ্যমে বিভিন্ন খেলা এবং পাজেলের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন উন্নতি সাধন করে। এটি ক্লাবের এক গুরুত্বপূর্ণ অংশ। থ্যাংক ইউ।